হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাটা মাছের পেঁয়াজকলি দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। এটা একটু মাখো মাখো হবে। প্রথমে আমি 300 গ্রাম বাটা মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা আমি বাজার থেকেই আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে এসেছি। ভালো করে যখন মাছ ধোয়া হয়ে যাবে তখন আমি এই মাছ ম্যারিনেট করব নুন 1 টিস্পুন আর হলুদ 1 টিস্পুন দিয়ে। এই মাছে একটু কাটা বেশি থাকে, কিন্তু এই মাছ খুবই ফ্রেশ বাজারে কিনতে পাওয়া যায় এবং এই মাছের টেস্টও খুব ভালো হয়। তা আমি এবার রান্নাটা শুরু করি। আমি প্রথমে মাছ ভাজার জন্য 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব গরম হয়ে গেল তখন আমি মাছটাকে দুবারে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করেই ভেজে নিতে হবে, তাতে মুখে কাঁটাটা কম লাগবে। 1 থেকে 2 বার উল্টে পাল্টে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিলাম। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম তেল ঝাড়া করে। এবার দ্বিতীয়বারের মাছগুলো আমি ভেজে নেব। একই প্রসেসে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার সব মাছ ভাজা কমপ্লিট। এবারে আমি আর একটু 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে তাতে চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে অ্যাড করলাম। আমি কিছু সবজি ইউজ করব এই মাছ রান্নাতে। লম্বা লম্বা করে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আলু। আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই সবার প্রথমে আলুটা অ্যাড করলাম। আলুটা যখন একটু ভাজা হয়ে গেল তখন আমি এতে লম্বা করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ অ্যাড করলাম। দিলাম 1 টিস্পুন লবণ। কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুন। আলু, বেগুন, পেঁয়াজ একটু ভালো করে সাঁতলে নিতে হবে। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর দেখুন একটু জল বের হয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিলাম এরকম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলি। এবারে 5 মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই 10 মিনিটের মধ্যে আমার একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি 6 পিস রসুন কোয়া, 2 কাঁচা লঙ্কা এবং 1/2 টিস্পুন রাঁধুনি ভালো করে ছাঁকনিতে ধুয়ে এতে দিয়ে দিলাম। সামান্য জল অ্যাড করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বাটিতে ঢেলে রাখলাম। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম। সব কিছু আরেকবার নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম গোটা গোটা শিম। শুধু দুপাশের বোটার অংশগুলোকে কেটে নিয়ে 2 সাইডের শিরাগুলোকে ফেলে দিয়ে আমি এতে অ্যাড করলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এবারে আমি অ্যাড করে দিলাম রাঁধুনি বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো,
1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল খেতে চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি রঙটা ভালো হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি। সব কিছু আর একবার নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ জল। আমি কিন্তু এই বাটা মাছের কারিতে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম। আমি খুব বেশি শুকিয়ে নেব না, এরকম ঝোল থাকতে থাকতেই শুধু একবার চেক করে নেব যে তরকারিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপর এই ভেজে রাখা মাছ এতে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিই। মাছ দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ এই ঝোলটা ফোটাবো না। আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম, এতে গন্ধটা খুবই ভালো আসে। আমি 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর একটা বাটা মাছের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা পাত্রে মাছটাকে ঢেলে নিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নেব। গরম ভাতের সাথে এই মাছ খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করুন। তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে। বাই।